আসসালামু আলাইকুম। ইজিটেক 18 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের লেসনে। আজকে আমরা দেখব পর্ব 3.3 নবম দশম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণের। শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস বলে রাখি, উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমরা বেশ কিছু ধাপ অলরেডি করে ফেলছি। এই অঙ্কটা করার আগে যদি আমরা একটু ধাপগুলো লিখি, 1 নম্বর ধাপ হচ্ছে গিয়ে কি আমরা কি করছি, সাধারণ উৎপাদক। এই সাধারণ উৎপাদক বের করে আমরা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করছি। 2 নম্বর হচ্ছে গিয়ে যে পূর্ণ বর্গ মাধ্যমেও কিন্তু আমরা উৎপাদক বিশ্লেষণ করছি। তারপরে আমরা করছি হচ্ছে 2 অঙ্কের বর্গের বিয়োগফলের মাধ্যমে করছি। তারপরে একটা করছি হচ্ছে কি আমরা সরল মধ্যপদ বিভক্তিকরণের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করছি। 5 নম্বর আমরা কি করছি, যৌগিক মধ্যপদ বিভক্তিকরণের মাধ্যমে করছি। এই অঙ্কটাতে আমরা করব নতুন একটা ধাপ, সেটা হচ্ছে গিয়ে পূর্ণ ঘন। অর্থাৎ আমরা যে a + b হোল কিউবের সূত্র করছি সেই স্টাইলে এই অঙ্কটা আমরা করার চেষ্টা করব। খেয়াল করো কেন আমরা বললাম এই ঘনর কথাটা। এই যে এখানে একটা কিউব আছে, তারপরে একটা স্কোয়ার আছে, তারপরে কিন্তু স্কোয়ার নেই। এর কারণ কি, এখানে y নেই বা b নাই। আমরা কি দেখছি, a + b হোল কিউবের সূত্রের ক্ষেত্রে a + b হোল কিউবের ক্ষেত্রে কি দেখছি, a কিউব। খেয়াল করো এখানে x কে কিন্তু আমরা a কিউব হিসেবে কাউন্ট করতে পারি, প্লাস তারপরে কি দেখছি আমরা 3a²b। খেয়াল করো সূত্র অনুযায়ী 3 আসলো, তারপরে কি a² মানে x²। এখন b কত হতে হবে, খেয়াল করো এখানে কিন্তু আছে 3x², তার মানে b হতে হবে হচ্ছে 1। ওকে, প্লাস প্লাস হচ্ছে 3ab², তাহলে 3a হচ্ছে x, b হচ্ছে 1², তারপরে কি প্লাস b কিউব। তাহলে এখানে লিখতে পারি কি b কিউব মানে কি 1 কিউব। 1কে কিউব করা মানে কি 1ই আসতেছে, তার মানে কি আমাদের আরও লাগবে 1, তাহলে কি আসবে 2 আসবে। ওকে, এখন খেয়াল করো এই টুকরে আমরা কি করতে পারি, এই টুকরে লিখতে পারি হচ্ছে কি x + 1 হোল কিউব। ওকে, আর এটা কি আসতেছে, 1কে যদি কিউব করি 1ই আসতেছে। এখানে কিন্তু আমাদের আর একটা সূত্র চলে আসতেছে, এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে a³ + b³। এটার কি সূত্র, আমরা যদি লিখি একটু অন্য কালিতে লিখি, যদি যে এখানে লিখি a³ + b³, এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে a + b * a² + ab + b²। তাহলে আমরা এটাকে কি করতে পারি, a + b, a হচ্ছে x + 1, b হচ্ছে +1। এইটুক গেল একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে গিয়ে a², এটাকে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট করে নিই। a মানে কি x + 1 আর স্কোয়ার মানে হোল স্কোয়ার। তারপরে কি এখানে সূত্র যে এটা হচ্ছে মাইনাস ab, a হচ্ছে x + 1, b হচ্ছে 1 প্লাস b² মানে 1²। এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এটাকে আমরা কি লিখতে পারি, x + 2, আর এটাকে কি লিখতে পারি, x² + 2x + 1। এটা গেল এইটুক। তারপর হচ্ছে -x, কারণ 1-এর সাথে x গুণ করলে xই আসতেছে, আর এখানে আসতেছে -1, এখানে আসতেছে +1। এখন আমরা লিখতে পারি
এক্স প্লাস 2 আর এখানে হচ্ছে এই এক্স স্কোয়ার 2x এর থেকে x বাদ দিলে থাকছে হচ্ছে শুধু x, এখানে 1 1 কাটা, তার মানে প্লাস 1। এইটাই হচ্ছে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। চলো 20 নম্বর অঙ্কটা করি। বিশ নম্বর অঙ্ক একই অবস্থা, দেখা যাচ্ছে এ কিউব আছে, তারপরে এ স্কোয়ার আছে। আমরা যদি এ প্লাস বি, এখানে অবশ্য মাইনাস আছে, তার মানে কি এ মাইনাস বি হোল কিউব। এটা কি সূত্র? এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা যদি থাকে তাহলে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ কিউব মাইনাস 3a হচ্ছে এ স্কোয়ার এখানে, আর বি হচ্ছে এখানে কত লাগবে আরও, এখানে লাগবে হচ্ছে আরও 2, 3 দুগুণে 6 আর এ স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার, তার মানে 3 ইন্টু এ, বি মানে হচ্ছে 2 স্কোয়ার। খেয়াল করে 2 দুগুণে 4, 3 4 12 এবং এ, তারপরে কি মাইনাস বি কিউব মানে 2 কিউব। 2কে কিউব করলে কত আসছে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে কি আমাদের লাগবে হচ্ছে আরও 1, তার মানে এখানে হচ্ছে -1। এটাকে আমরা কি লিখতে পারি? a মাইনাস 2 হোল কিউব, আর এখানে হচ্ছে 1কে যদি কিউব লিখি তাহলে 1ই আসতেছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এটা সূত্র কি? এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি? এ মাইনাস 2 মানে এ, মাইনাস বি মানে হচ্ছে 1, তারপরে লিখতে পারি কি এ স্কোয়ার মানে এ মাইনাস 2 স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস এ মাইনাস 2 ইন্টু 1, এ মাইনাস 2 ইন্টু 1 প্লাস হচ্ছে 1 স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস 3 আর এখানে এ স্কোয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু এ ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এখানে আসতেছে লোকে এ মাইনাস 2 প্লাস 1। তাহলে আমরা কি লিখতে পারি? এ মাইনাস 3 আর এখানে এ স্কোয়ার 2 দুগুণে 4 এ, 4 এর থেকে এ বাদ দিলে মানে হচ্ছে কত? 3a, আর এখানে 4, 4 এর থেকে 2 বাদ দিলে 2, 2 আর 1 হচ্ছে যোগ 3। এটা হচ্ছে নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ। চলো আমরা পরের অঙ্কটা করি। এই অঙ্কটা করার আগে একটু দেখতে হবে আসলে কি চাইছে। এখানে দেওয়া আছে এ কিউব মাইনাস 9b কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব। এখন এইটাকে আমরা যদি দুইটা ভাগ করি, খেয়াল করো, এটাকে কিন্তু আমরা চাইলে লিখতে পারি এ কিউব, আবার এখানে যদি 3 দিই তাহলে কিন্তু কোনো কিছু আসবে না। এটাকে যদি নিজেদের মতন করে সাজাই, যদি এইভাবে লিখি এ কিউব মাইনাস বি কিউব, এই গেল একটা জিনিস, প্লাস এ প্লাস বি হোল কিউব। খেয়াল করো এখানে আছে 9b কিউব, আর আমরা যদি মাইনাস বি কিউব লিখি তার মানে কি আরও 8b কিউব আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, গেল একটা জিনিস, প্লাস। এখন খেয়াল করো এইটাকে আমরা কি লিখতে পারি? এইটাকে লিখতে পারি হচ্ছে গিয়ে একটা লাইন আমরা বাড়াই, তাতে আমাদের বুঝতে সুবিধা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 2b হোল কিউব, কারণ 2কে কিউব করলে 8 আসতেছে আর বি কিউব মানে তো বি কিউবই। তাহলে এখানে আমরা লিখতে পারি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস, এখানে খেয়াল করো এ কিউব মাইনাস বি কিউব কিন্তু হয়ে গেছে, তাহলে আমরা কি লিখতে পারি?
এ প্লাস বি মাইনাস 2b, আর সূত্র অনুযায়ী আসতেছে এ স্কোয়ার মানে এ বি স্কোয়ার, যেহেতু মাইনাস আছে তার মানে এখানে প্লাস এ প্লাস বি ইন্টু 2b, কারণ এ বি যোগ 2b স্কোয়ার। এখন এটাকে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানে কি আসতেছে এ, আর 2b থেকে b বাদ দিলে মাইনাস 2 মাইনাস বি, এখানে আসতেছে মাইনাস বি। আর এটাকে যদি আমরা লিখি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে আসতেছে হচ্ছে গিয়ে 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস এখানে আসতেছে 4b স্কোয়ার। এই হলো অবস্থা। এখন আমরা যদি আরেকটু ক্লারিফাই করি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি, এখানে কি আসতেছে এই যে এ একটা এ স্কোয়ার কয়টা, এ স্কোয়ার তো একটাই আছে তার মানে এ স্কোয়ার, 2ab তার মানে এখানে হচ্ছে কি 4ab প্লাস এই যে একটা বি স্কোয়ার 2b স্কোয়ার 3b স্কোয়ার 4b স্কোয়ার মানে 7b স্কোয়ার। এখন খেয়াল করো এই যে এ মাইনাস বি আর এ মাইনাস বি যদি কমন নেই তাহলে এ মাইনাস বি এখানে আসতেছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি এ স্কোয়ার হচ্ছে গিয়ে 2a স্কোয়ার, এ বি প্লাস 4ab হচ্ছে গিয়ে 5ab প্লাস হচ্ছে বি স্কোয়ার আর 7b স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 8b স্কোয়ার। এই হচ্ছে নির্ণয় উৎপাদক বিশ্লেষণ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। চলো আমরা পরের অঙ্কটা করি। এটারও একই অবস্থা। এটাকে আমরা কি লিখতে পারি, যদি সূত্র অনুযায়ী নেই তাহলে আমরা কি লিখতে পারি, একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু -63 আছে। আমরা যদি এ প্লাস বি হোল কিউবের সূত্র দেখি সেখানে কিন্তু এরকম কিছু নেই, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন খেয়াল করো আমরা অঙ্কটা আগাই, 2x কিউব সূত্র অনুযায়ী 3 ইন্টু এ স্কোয়ার মানে 2x স্কোয়ার ইন্টু কত, ইন্টু হচ্ছে গিয়ে এখানে 2 দুগুণে 4 3 4 12, তার মানে কি এখানে আসবে হচ্ছে 1, সূত্র অনুযায়ী এখানে আসবে হচ্ছে 1, তার প্লাস 3ab স্কোয়ার, 3 সূত্র অনুযায়ী 3ab, এ মানে হচ্ছে গিয়ে 2x আর বি হচ্ছে 1, তার মানে কি প্লাস 1 স্কোয়ার প্লাস 1 কিউব, তো 1 কিউব মানে তো 1 কিউব মানে 1, আর এখানে আরও আসতেছে কি 63 থেকে যদি আমরা 1টাকে বাদ দেই তার মানে কি আমাদের লাগবে হচ্ছে কি তো 64। খেয়াল করো 64 থেকে যখন 1 কিউব বাদ দেবো মানে 1কে বাদ দেবো 63 চলে আসবে। এর মানে কি এইটুকু পুরোটা আমাদের একটা সূত্রের আন্ডারে পড়ে গেছে, সেটা কোন সূত্র, এ প্লাস বি হোল কিউব মানে 2x প্লাস 1 হোল কিউব, আর এখানে 4কে যদি আমরা ঘন করি তাহলে 64 আসতেছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 2x প্লাস 1 মাইনাস 4 মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুযায়ী এ কিউব মাইনাস বি কিউব কি আসতেছে, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি এখানে সূত্র অনুযায়ী 2x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইন্টু হচ্ছে গিয়ে কত 4 প্লাস 4 স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি এখানে 2x মাইনাস 3 আর এখানে আসতেছে হচ্ছে গিয়ে কত 2x স্কোয়ার মানে হচ্ছে গিয়ে একটু ভেঙেই লিখি, একটা লাইন হয়তো বাড়বে তারপরেও ভালো, 2x
স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার প্লাস এখানে 4 দোকানে 8x প্লাস 4 প্লাস 16। একটা জিনিস খেয়াল করবা, এই অঙ্কগুলো কিন্তু সহজ, কিন্তু খুব বেশি লিখতে হয়। তো তোমাদের কিন্তু একটু সচেতনভাবে লিখতে হবে যাতে লেখার সময় কোনো ভুল না হয়। 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 8x প্লাস 4 প্লাস 16, তাহলে কত আসতেছে 2x মাইনাস 3, এখানে আসতেছে হচ্ছে 4x স্কোয়ার, 4x 8x হচ্ছে কি 12x, আর এখানে হচ্ছে কি 4 আর 16 20 যোগ 21 1 মানে 21। এই হচ্ছে নির্ণয়ে কি উৎপাদকে বিশ্লেষণ। আশা করি এখন পর্যন্ত তোমরা যতগুলো অঙ্ক করেছো সবগুলোই খুব ভালোভাবে বুঝতে পারছো। অঙ্কগুলো বুঝতে পারলে তোমাদের জন্য ভালো। আমরা একটা কাজ করতে পারি, আমরা এই 22 পর্যন্ত একটা পর্ব রাখতে পারি, কারণ এই 22 পর্ব পর্যন্ত একটা সিমিলারিটি আছে, কারণ আমরা পর্ব অনুযায়ী কিন্তু ভাগ ভাগ করে করছি। তো এই পর্বটা এখানেই শেষ, আমরা চতুর্থ পর্বে 23 নাম্বার থেকে করা শুরু করব। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা অব্যাহত রাখো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।